আমি তোদেরকে বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নিচলা গুজর 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 হাসছো। আর যখন বাবা ফিরি দেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম কোথায় উঠছো। এই জন্য বলছে বাবা, এটা হলো ঘোর কলিকাল। এই তো ভাই আমার দড়ির একটু উঠানো এ ভাই বলি এখন কলিযুগে কি চলছে দেখো, কি চলছে এই কলিযুগে। এখন আসলের নকল ভালো, আর বইয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ের গালি খাতে ভালো। এ মনে থানা না বাবা রে, তোরা যা ডেরেসটা করেছিস বাবা, গায়ের পরবে কি আর বলবো বাবা। এখন এই কলিযুগে মেয়াদের এমন ড্রেস বেড়াই গেছে বাবা, এমন কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল, আর এরা ঠোনাতে নাই দেখে বাবা, এদের অন্যদিকে আছে তাল। যা বাবা, তোদেরও যখন বয়সটা টুকু হবে, তোরাও যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে কিন্তু টাকাও, তখন বুঝবে মোটা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি আমার ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরেও থাকছে না। দেখি ভাইটার কি ব্যাপার বটে, আজ আমাকে জানতে হবে। এ ভাই, ভাই রে দাদা, তুই আমাকে ডাকতেছিস? ওরে ডাকতেছি, আয় 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 আয়, বল কথা বল। এরে আজ কদিন ধরে দেখছি বাবু, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরে সময়ে থাকছিস নাই। এরে তোর ব্যাপারটা কি বটে বলতো বাবু? দাদা, আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। রাগাচ্ছি সারা, রাগাচ্ছি। না ভাই, আমার কেনে রাগাচ্ছিস বলতো ভাই? এ শালা বলছে কেনে? গেল বছর তুই বৈষ্ণব দিয়ে একটা ঝকঝকিয়া কন্যাকে বিহার করলি, এই বছর শালা পৌষ মাস হয়ে গেল, বিহার কথাটা একবারও আমার ঘরে বলিছি। ও একটা গন্ডগোল আছে, কি শালা মনে হয় বছর বিহাগর করবে কি? এ বাবু, বলছি তোর বিহাগর করবি না কি রে? করবি মানে দাদা, আমি আর দেরি করিব না, ঠান্ডায় ঠান্ডায় এই পৌষ মাসেই আমি বিহাগর করিব। এইটাকে বলে মারা নাই পাই কালা, ই শালা বিহার বড় জ্বালা। এ দাদা, তোকে একটা কথা বলবো। এ সোনা ভাই, একটা নাকি বেশি কথা বলতে রাগাইটা কৃষ্ণা ভাই আমার। এ দাদা, তুমি বিচি ছিলে আছে, আজকে তুমি লাজ লাগিছে রে। আমি তো দাদা আছি, বলবি দেবো না, বল। এ দাদা, আমি না বলবি না, আমি এদিকে আয়, এদিকে আয়, কাছে আয়, যা বলার কাছে আছে বল দেখি তো ভাই। দাদা, আমি না একটা মেয়ের সঙ্গে বাবা, শালা আমি কিছুই বলতে পারলি না রে বাবা। বাংলায় বললো না, ইংরেজি বললো না, হিন্দি বললো। এ বাবু এরে, হ্যাঁ আয় 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 আয়, শোন 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 শোন, বল দাদা কি বললিস, আমি কোনো বুঝতে পারলি না বাবু, ঘুরাই বলতো দেখি। এ দাদা, আমি না একটা মেয়ের সঙ্গে বুঝতে পারিছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু বড় কাজ করেছে। আয় শোন 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 শোন, বল। এরে বলছি কি, তোর মেয়াটার সঙ্গে ইন্টুটা কি করে হইল রে দাদা? আমি ওই নলকূপটাকে জানিয়েছিলি জল খাতে, এই ভোরে ভোরে। ও ভালো তো ভাই। আর ওই মেয়াটা হাড়ি নিয়ে আসেছিল জল লেগেছে। ও তখন আমাকে কানে কানে বললো কি, ভাই তোকে কি বললো রে? বলছে ঘল্টু আইলা বলো বলো। ওরে শালা, কি শালা যা বলে তো বলেই বলে। এ রে দাদা, ওটা আইলা বলো বলো লই রে। দাদা মানে ওটাকে কি বলে?
তোকে আই লাভ ইউ বলেছে। এ দাদা আমার ভুল হয়ে ভুল বলিছে তো একটু ভালো বলার চেষ্টা করবি এ ভাই শোন, বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। শোন কি করিব বল? আগে হাসপুর মোড়ের বুড়িটা আসছে, ওই বুড়িটাকে বলে আজ তোর বিয়া ঘরটাকে ওরা পাকা করে দিব। এ দাদা দেরি করিস না, তো খালি ভুড়ি মদ খেয়ে আমার বাবা খেয়ে যাবে। এরে আমাকে অত হড়গত না করে বাবুরা, আমি বুড়া লোক, আমাকে অত হড়গত না করে এ নানি বলছি বাড়ি ভয়ে নাই করা বলবো না বললেও চলে নাই। মারি ভয়া তোদের কি বলবার বলে সাইকে বল এ নামি না ন রাগায় আমরা নেট নাতি খিলা বটি এরে মতো তো রাখে নাই দাদাই ভাই, এই ঠান্ডায় বুড়ি মায়াটাকে হড়গত করে আনে কেটে বাঁধি দিছে। হ্যাঁ এ নামি বাপের কিরা তোকে গোটা বৈষ্ণব ডিগায়ের লোকে বলে এরে বুড়ি মায়াটাকে আর বৈষ্ণব দিল লোকে কি বলে রে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল কাকা উমরটা, তখন তুই নাকি দমে গান ঝুমের করছিস। এ নামি লেনা তোষু পরবটা আগু দিয়ে আছে, একটা ভালো করে তোষু গীত গায়ে শোনাইবে। এরে তোরা গান ঝুমরের কথা আমাকে না বলো বাবুরা। কেনে মানে গো, তোকে তো গান ঝুমরের কথা বলতে বলতে গান ঝুমর না করে একেবারে তুই ঝরঝরার কাজে এই উঠছিস কেন? কি হয়েছে তোর? কি আর বলবো রে, কি হয়েছে? ভাদর মাসটায় যখন তোদের দাদু ঘোড়াটা মরল, তোদের দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি। এ নানি বাবা রে, দাদু মরল, শালা আষাঢ় শ্রাবণ মাসে বললো, শালা কাড়ার হাল বহে দাদু আরে বদলায়, একেবারে ধান চাষ করলো, আর তুই হঠাৎ করে বলছি দাদু মরল। এ নানি বললো কি করে দাদু মরল, একটু আমাকে শোনা। কি আর বলবো রে, বল নানি বল। তোর দাদুর কথা, মারি ভয়া বুড়াটা যখন বয়সটা ছিল, তোর দাদু দমে বদমাস ছিল। মারি ভয়া ঘরে থাকতো নাই, কখন দাদার শ্বশুর ঘর, কখন দিদির শ্বশুর ঘর, কখন সামর্থ্যের পুলির ঘর, মারি ভয়া কবো ঘরে থাকতো নাই। আর যখন মূল্য ভগবান জানে মারি ভয়া বুড়াটাই দিয়ে মোর পাপ করেছিল রে, ছাগল ধাইয়ের মতন বেবাই বেবাই বলল। পাশে পাশে দাদুই খাসি টাসি কাটছো নাকি? ঘরে বসু তোর দাদুই নো ভাই সপ্তাহে বলরামপুর হাতে মদ খাওয়ার পয়সার জন্য একটা ছাগল কাশি কাটি আর দিচ্ছে। ওরে ও গন্ডগোলটা অন্য জায়গায় আছে। কোনটাই ভাই? দাদুকে খাসি কাটার পাপটা হয়ে গেছে। শোন এদিকে ভাইলে দেখ, কোন দিকে ভাই আমার? আইতে কই সাদা ড্রেস পরে আছে না, মোবাইলে গল্প করছে না, ওই মিয়াটাকে আমার ভাইয়ের পছন্দ করেছে। এ মতো ভালো তো ভাই ভোজ খাবো রে। এ দুমাই তুই যদি বিয়া ঘর লাগাই দিতে পারিস, তোকে 2 গিলাস মদ 2টা ডিম যা, আর চুপে চুপে তোর ঘর লেগে 2 কিলো রাহত গেলে আমি ঢুকবাই দেবো। এ মতো দিবি না ভাই আমার রে? একদম দিব। এ মতো শুনছি না ভাই, বলছি রাহত দেখছি আর 2 কিলোর জায়গায় তুই যদি আধা কিলো দিস না তাও হবে ভাই। তোকে ঠান্ডা লাগছে বলছি মদটা 2 গিলাস বাড়াই দিবি। এ শালি বুড়ি মদটা ঢুকাবি, কালটা লেগলে 1 মাস খাবি না মদ খাবে? শুধু ভাই বিয়া ঘর করতে পারবি তো কোন, নালে আমরা সকালে একেবারে বাস ধরে পুরুলিয়ায় যাই, উকিল ধরে একেবারে কোর্ট ম্যারেজ করে নিব। এরে এই মতো ভাই শোন শোন শোন, পুরুলিয়া যায় কালো কদুর লোকগুলাকে পয়সাটা ঢোকান দিস না ভাই, আমি ওই 2 গিলাস মধ্যেই তোদের বিয়া করতে করে দেবো। দাদা 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 হাজার এলো এলো সৈন্য ভগবান, এখন কি যুগ আইল বাবা, এখন মায়া মরদ সবারে ফোন হয়েছে, কি কোন দিকে ফোন লাগাই নির্জালা গল্প করছে, আমার কথার উপরে কোনো ধ্যানই নেই। এলো 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 তোকেই বলছি, শুনছিল না? এ ঈদকে মায়া দমে মাথা
আছি আর কানটায় ফোনটা ঢুকাই নিয়ে গোটা দিন গুজর 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 গল্প করছি। তো কে বলছিল শোন বনানি বল এইদিকে ভাইকে দেখ কোন দিকে তো ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে, কোনটা ওই সবুজ জামা পরাটাই। ও বড় বড় কামগুলো লড়কায় রেখে তো এটাই নাকি হ্যাঁ তুই আমার সঙ্গে বিহা লিবি না লো এ নানি বিহা তো লিবই, তবে ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো কি মায়া দমে চালাক বটে, বলছে ছেলেটা কি কাজ করে সেটা জানবে। এরে এ গল্টু দে তো বাবু ওই 3-4 বছর তুই পুরুলিয়ায় থাকিস কি কাজ করিস তুই বলে দে। এ নানি আমাকে যদি কাজের কথাটা আমি মনে করি না আমাকে দমে কামড়া লাগে দুদু ভাই। ভাই আমার হ্যাঁ বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে পুরুলিয়া চলে গেলি কাজ খুঁজতে, গোটা দিন যখন কাজ পালি নাই পুরুলিয়ার বাস স্ট্যান্ডের ভাত হোটেলটায় এসে বসেছি। ভাত হোটেল বালারে বলছে বাবু ভাত খাবি লোকে, তখন আমি বললি দাদা আমি ভাত নাই খাবো আমি কাজ করতে আইছি। তখন ভাত হোটেল আলারে আমাকে একটা কাজ দিল। কি কাজ দিল ভাই আমার দুদু ভাই গো এমন কাজ দিল কেমন গোটা দিন পত্রে উঠাই উঠাই আমার জীবন দমে গেল। তারপরে কর্মী নেতা অজিত মাহাতো গোপালী বাপের কিরা একটা হসপিটালে এখনো কাজ আমাকে ধরাই নিয়েছে, এখন আমি দমে সুখে আছি। রে কুর্মিনে তাইয়ারা তোকে হসপিটালে কি কাম দিয়েছে রে এন আমি হ্যাঁ একটা ছোট মতো ঘরে থাকি, আমি রোদ শীত কোনো বুঝতে পারি নাই। এর এই পাশে পুরুলিয়া সদর হাসপাতালের পাশে তুই ঝাড়ু দিয়া কাজ পাই শালি বুড়ি পেস্ট্রি ডাউনের কথায় তলকের মাঝে বলিস না। পেস্টির যেমন হচ্ছে তাহলে তুই আর হসপিটালে কি কাম করিস এ নানি হ্যাঁ আমি এমন একটা পদে এখন কাম করি, কেমন আমি যদি চাই হ্যাঁ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইলে আমি উপরে উঠাতে পারি, আমি যদি চাই তোরাকে মিটে না ভাই দিতে পারি। এ বাপলো তোর কোন অর্থে নাই বুঝলি যে রে এ নামি বুড়ালা বডি তুই নাই বুঝতে পারবি। ভালো করে বল না বুঝিব আই এম লিফট ম্যানেজার, আমি লিফটের চাকরি করি, আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই। ও এখন তো তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিনছি বলে গেল রে। তবে আমি মরে যাব রে না পালে আমি চলে যাব রে, ঘরটো আমার বিহা হলে আমি চলে যাব রে, ঘরটো আমার বিহা হলে